মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আমরা বাংলাদেশে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠন আমরা পেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য। দল যার যার হেফাজত সবার, সকল মুসলমানের হেফাজত। এই সংগঠন যে দাবিগুলো, এগুলো সকল মুসলমানের দাবি। হেফাজতে ইসলামের মূল লক্ষ্য ইসলামের রক্ষণাবেক্ষণে সহযোগী হওয়া, দায়িত্ব পালন করা। আমরা সকলে মুসলমান, আমাদের সকলের দায়িত্ব ঈমানকে রক্ষা করা, ঈমানের হেফাজত, ইসলামের হেফাজত। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ধর্ম বড়। ধর্মীয় স্বার্থ ঠিক রেখে আমার রাজনীতি, আমার সামাজিকতা, আমার ব্যবসা বাণিজ্য, সংসার, ধর্ম সব কিছুর মধ্যে যেন আমার ধর্ম ঠিক থাকে, এটাই হেফাজতের মূল লক্ষ্য। হেফাজতে ইসলাম কেন প্রতিষ্ঠা হয়েছে? হাটহাজারীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা। ইসলামের বিরুদ্ধে যখন বিভিন্ন দিকে ফিতনা চড়ানো হচ্ছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে, তখন হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মরহুম আল্লামা শফি সাহেব, আহমদ শফি সাহেব। আমরা সকলে জানি, যদিও আগে তেমন পরিচিতি ছিল না, শাপলার ঘটনার পর হেফাজতের ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। সেই হেফাজতে ইসলামের যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে, যে 13টা দাবি হেফাজতে ইসলামের, এটা আমাদের সকলের জানা থাকা দরকার। যে আমরা মুসলমান হিসাবে এই হেফাজতের দাবির সাথে আমাদের দাবি মিলে কিনা, একজন মুসলমান হিসাবে এটাও আমার দাবি হয় কিনা, দরকার কিনা, এটা আমাদের শোনা দরকার। হেফাজতে ইসলামের 13 দফা দাবি, হেফাজতে ইসলামের যে 13 দফা দাবি, তা অবশ্যই বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক নয়। হেফাজতে ইসলামের যে 13 দফা দাবি, তা সারসংক্ষেপ করলে সরকারের মেনে নেওয়া খুব কঠিন বলে আমি মনে করি না। হেফাজতের দাবিগুলো রাষ্ট্র মেনে নিলে বাংলাদেশ নামক রাষ্ট্র আফগান বা পাকিস্তান হয়ে যাবে বলে যে বুদ্ধিজীবীরা টাক মাথার চুল ফেলে দিচ্ছেন, এটা করে তাদের চিন্তা শক্তির দুর্বলতা প্রকাশ করছেন। কারণ বাংলাদেশ নামক রাষ্ট্র সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এই জন্মের 54 বৎসর পরে এই দেশ অন্য দেশ বা অন্য দেশের আদলে চলবে, এটা মনে করা নেহাত একটা বোকামি। দেশের একটা বৃহৎ অংশ যে দাবি করেছে, বুদ্ধিজীবীদের উচিত ছিল তাদের দাবির কোনো অংশ যৌক্তিক ছিল তা আলোচনা করা, কোনো অংশ রাষ্ট্রের মেনে নেওয়া কষ্টকর তা আলোচনা করা, বা রাষ্ট্রের কি করণীয় তা আলোচনা করা। তা না করে এই বুদ্ধিজীবীরা দেশের এই অংশকে রাষ্ট্রবিরোধী বলে মনে করেন। হেফাজতের 13 দফা দাবিগুলো এবং আমার ক্ষুদ্র বুদ্ধির আলোচনা। হেফাজতের 13 দফা দাবির 1 নম্বর হলো সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন বাতিল করা। এটা তো আমরা মুসলমান হিসেবে আমাদের সকলের দাবি। 2 নম্বর, আল্লাহ, রাসূল ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করা। এটা আমরা সকলে চাই তো ইনশাল্লাহ। 3 নম্বর, কথিত শাহবাগী আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক, মুরতাদ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ কঠোর শাস্তি দানের ব্যবস্থা করা। এটার সাথে আমরা সকলে একমত। 4 নম্বর, ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে
সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা। এতে আমরা সকলে একমত ইনশাআল্লাহ। 5 নম্বর, ইসলাম বিরোধী নারী নীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা। সকলে একমত ইনশাআল্লাহ। 6 নম্বর, সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা। একমত সবাই? 7 নম্বর, মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা। 8 নম্বর, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধা দান বন্ধ করা। 9 নম্বর, রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি টুপি ও ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে হাসি ঠাট্টা এবং নাটক সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা। 10 নম্বর, পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারিগুলো ধর্মান্তকরণ সহ সব অপতৎপরতা বন্ধ করা। 11 নম্বর, রসুল প্রেমিক প্রতিবাদী আলেম উলামা, মাদ্রাসা ছাত্র তৌহিদ জনতার উপর হামলা, দমন পীড়ন, নির্বিচারে গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা। 12 নম্বর, সারা দেশের কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক ওলামা মাশায়েখ ও মসজিদের ইমাম খতিবকে হুমকি ধমকি ভয় ভীতি দান সহ তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা। 13 নম্বর, অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র তৌহিদ জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ দোষকৃতিকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। এই 13টা দাবির সাথে আমরা সকলে একমত। এটাই হেফাজত ইসলাম। দল যার যার, হেফাজত সবার। আমরা যে দলে করি না কেন সকলে আমরা ইমানদার, সকলে আমরা মুসলমান। এখানে আমরা যারা আছি সবাই এক দল করি না, বিভিন্ন দলের লোক আছি, কিন্তু আমাদের আল্লাহ এক, রাসূল এক, আমরা এক কোরআনের বিশ্বাসী, এক হাদিসের বিশ্বাসী। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের বিরুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ষড়যন্ত্র হয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে কাফেররা মুসলমান হতো, তখন কাফেরদের মধ্যে একটা পরামর্শ হয়েছে যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। এটা আপনারা ইতিহাস জানেন। আবু জাহেল সহ, উতবা সাহেবা সহ সবাই পরামর্শ করছে যে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কিন্তু কোরআন তেলাওয়াত এত সুমধুর, দিনে পরামর্শ করছে শোনা যাবে না। যারা সিদ্ধান্ত দিছে তারা তো মনে করছে আজকে তো কেউ যাবে না, এই সুযোগে রাত্রে মুহাম্মদের কোরআন তেলাওয়াত আজকে আমি শুনি। এরকম দেখা গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার পাশে যারা মানা করছে তারা একে একে যায় উপস্থিত, কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াতের আকর্ষণ, এই কোরআন তেলাওয়াতকে নিভানোর জন্য, মুছে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়ে আসছে। অথচ আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজে করব। কিতাব তাওরাত, ইনজিল, জবুর
তাহরিফ হয়ে গেছে, রদবদল হয়ে গেছে। হুবহু যেটা আল্লাহ নাযিল করছেন ওটা নাই। কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে ভিন্ন। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের একটি অক্ষরও কেউ মুছে দিতে পারবে না, একটি হরফ মুছে দিতে পারবে না, একটি শব্দ বেশ কম করতে পারবে না। ইংরেজরা ভারতবর্ষে লাইব্রেরি থেকে কোরআন কিনে নিয়ে সব জ্বালিয়ে দিয়েছে। এটা আপনারা ইতিহাস শুনছেন। আরো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছেন ট্রাঙ্ক রোডে গাছের সাথে। এটা আপনারা ইতিহাস শুনেছেন। উদ্দেশ্য ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যে তারা চায় আল্লাহর নূরকে নিভে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য, কোরআনকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে আল্লাহ নূরের পরিপূর্ণতা দান করবেন। কেউ মুছতে পারবে না আল্লাহর নূর, কোরআনকে কেউ মুছতে পারবে না কিয়ামত পর্যন্ত। ইংরেজরা চেয়েছিল সব শেষ করে দেওয়ার জন্য, কিন্তু বাড়ছে না কমছে? বলেন কোরআনের সাফা কি বাড়ছে না কমছে? অনেক নেতারা বলছেন এদেশে যে দেশে ব্যাঙে সাদার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে, আক্ষেপ করে বলতেছেন। তাদের আক্ষেপে হয়তো তারা কষ্ট পাইছেন, কিন্তু আল্লাহ তাআলা মানে ব্যাঙে সাদার মতনে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিচ্ছে। মানে গ্রামে গ্রামে মাদ্রাসা, এক এক বাজারে 10-15টা মাদ্রাসা। ওই যুক্তিবাদে আগে কইতো ডান দিকে দেখলেও মহিলা দেখা যায়, বাম দিকে দেখলেও মহিলা দেখা যায়, কোন দিকে পিছনের দিকে দেখলেও মহিলা, দিশ না পায় উপর দিকে দেখে যে কই সাততলা মধ্যে জানালাতে দেখে রয়েছে মহিলা। এটা আমি ছোটকালে ওয়া শুনছি আর কি, মনে রয়েছে এখনো কথাটা। এখন কেউ কেউ চাইছে এদেশ থেকে মাদ্রাসা মুছে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, এদেশে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে না কমতেছে? বলেন ইমানি চেতনা নিয়ে বলেন, মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? আল্লাহ আরো বাড়াবেন। কিয়ামত ওই পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে কতক্ষণ? যতক্ষণ মাদ্রাসা থাকবে। এখন আমরা বাজারে বাজারে যেখানে যাই সেখানে মাদ্রাসা দেখা যায় কিনা? ডাইনে বামে পিছনে, ওই উপরে 5তলা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আইডিয়াল মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসা। আশ্চর্য কারবার, এখন জায়গা জায়গা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। এটা আল্লাহ তাআলার কুদরত। আমাদের আলেম ওলামারা যে চেষ্টা মেহনত করতেছেন, জায়গা জায়গা মাদ্রাসায় এই যে ছাত্ররা আসছে, কত সুন্দর লাগতেছে, কোরআনের পাখি এরা। এইভাবে আমরা সকলে চেষ্টা করব আমাদের সকলের ঘরে ঘরে যেন কোরআনের পাখি তৈরি হয়। এই ইসলামকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। এজন্য আমরা সকলেই এই ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল হব। যে যেখানে থাকি না কেন সেখানে আমরা ইসলামের পক্ষে কথা বলবো, সবাই ইসলামের পক্ষে কথা বলবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমাই উপজেলা শাখার আজকের এই শানে রিসালাত সম্মেলন আল্লাহ তাআলা কামিয়াব করেন। আমাদের প্রায় 750 চেয়ার আনা হয়েছে। আইসিনি চেয়ার হুজুর? আলহামদুলিল্লাহ। বৃষ্টি এটা একটা কবুলিয়তের লক্ষণ, এটা একটা আল্লাহ পাকের রহমত। এই বৃষ্টি এটা কবুলিয়তের লক্ষণ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমাদের আরো অনেক মেহমানরা আসছেন, ওনারা কথা বলবেন। আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।